আমরা এই মুহূর্তে ঠিক গ্রামের বাড়িতে চলে আসছি এবং আজকে এসে দেখি সকাল থেকে কারেন্ট নেই। ওখানে সজল চেষ্টা করতেছে ব্লক করার জন্য, আর এখানে সোহান খাবার নিয়ে ব্যস্ত, সে মাছি খেতাচ্ছে। আমরা ঠিক গাছের নিচে বসে খাবো আজকে। এই সজল, আসো। মামা আসেন। কি লুঙ্গিটারে কেমনে পরছস? কে সুমা আসো। আরে না, নষ্ট হবে বলিস না কিছু। তুমি এখন ওরে বসাইলে কোনো খাবার খাওয়াইতে? না না, কই আসে নাকি সজীব? কি অবস্থা? এই সজীব ভাই আহেন তো। কোনো রকম খাইলি বসো। ভিডিও হচ্ছে, তোমার কিছু বলার আছে? সমস্যা নেই, তো কাটিং টু ফিটিং করা যাবে, তুমি টেনশন করো না। বো বই পড়াই। সোহান সজলের দিকে আসো, না দিকে দিকে আসো। সোহানের দিকে চাপ তো বাদ দৌড়ি। মাটি কাটির দেশে, মাটির দেশে আসছি, মাটি থাকবো না কি ময়লা পড়ছে। সময় একটু পানি দাও তো এর ভিতরে। মা কোনো কথা বললো না, খেতে দাও, জানদারে বাঁচাইতে দাও। বসো, কি বইব না, কোনো নাটক করিস না, এখানে সব আছে, তোর খাওয়ার দরকার নাই। যার যার হাত দিয়া শেষে খাইবে। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের নাকি খাইয়ে দিবে। যাও। আসলে হইছে, তুই আর তোর বাতিজা একই ক্যাটাগরি, তোরা দুইজনের জীবনে চেঞ্জ হবে না। এই যে দুইজন দেখতেছেন, ওরা ভাত খেতে বইলে পানি যে কোনো একটা জিনিস ফালাই বই। বিসমিল্লাহ। আমরা এই কজন বাসে খেতে পারতাম, তোমরা বইবা না কেন? এটা দিয়ে কি করবেন আম্মা? জুমা পিছু একটু হাই দিয়ে দাও। স্যালাডটা দাও। সমস্যা নেই, কাঁচামরিচের জাল হয়েছে। জুমা বসো, এই জায়গায় বসো। দাও মা, মা তরকারি দাও। এইটা দেখা শাকের ভাত আছে। আমি ওর কিছু গোস আর একটু ডাল দিয়া খায়। আন্টি বইবেন না?
কারণটা কি? নাও না 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 রোজ খাই না আমি রোজ খাই না হ্যাঁ খাও আমাদের সজলে রোস্ট পছন্দ করে না। আমার মা বুঝতেছ না ঠিক বুঝতে পারতেছে না কি হচ্ছে এখানে। এই টমেটো চাষের সাথে বসে তো রইলেন সালাত ভাই সালাদ দিয়েন না আমারে আমি নিয়ে খাচ্ছি আবার কোথায় তো বক দেরি করে দিকে সাদা ভাত খেতে ডাক দাও ডাক দাও ডাক দাও আয়ো তুমি সমস্যা নাই, এক মাগে তো শীত যায় না। আরে শরম পায় আমাদের বাসাও তো যাবে তারা, তাই না? আরে কি আর খাইতে শরম পায় তুমি খাওয়াবো কেন এত দিয়ে মানুষ আপনারা সবাই মিলে আমাকে খাওয়ানো ব্যস্ত হয়ে যাবে আমরা আপনার লয়ে গেছি ভাই আপনি আমার বাইরে দিচ্ছেন না আমার কামি পাচ্ছি সজীব বন প্লেট দেবো তুমি ছাড়া তার ব্যক্তি দেখছিস কিনা ভাইয়ের জন্য সমস্যা যেখানে খেতে বসছে ঠিক মাথার উপরে আম গাছ, এই যে আম ঝুলতেছে, এই যে আম ঝুলতেছে। ভাগ্যিস কোনো পাখি নেই, তাহলে টুপুত করে একটা লেদা পরে দিলে পুরো প্লেটের মাঝখানে। ভাই এইটা লোকটা আবার ভাই আপনার রুটি দেখি এই যে গাছের যে বসে বসে অনেক ভালো লাগতেছে। কারেন্টটা যদি থাকতো আরো ভালো লাগতো। এটার জন্য বিদ্যুৎ নেই, প্রচুর গরম। তারপর অনেক ভালো লাগতেছে, এই যে দেখা যাচ্ছে গাছে আম ঝুলতেছে। এই যে আম কারো যদি প্রয়োজন পড়ে ছিঁড়বা, প্লেটে নিবা, খাবা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাছের উপরে যদি এখন এই মাত্র একটা পাখি বসে, নাদিয়ার মাথায় যদি হেগে দেয়, তাহলে নাদিয়ার কি হবে? আচ্ছা ভাবি যদি হেগে দেয় তাহলে আপনার রুটিটা কি নাদিয়া হেগে দিলে সালাতের সাথে মেখে খেয়ে ফেলবে দইয়ের মতন। আমাদের যে কেউটা সবাই দিকে সুমার কেমন লাগতেছে? সুমার এই মুহূর্তে আঘাত হচ্ছে। খাইতেছি কি হয়েছে? পেটের ভিতরে সবারই গু আছে, তোমার নাই? তুমি মুখ বিস্কি মারো। এদিকে আসো, মুখেরটা দিয়ে দে, এদিকে আসো। আমি সামনে খাইছিলাম, খাওয়াবো না অনেক খাইছিলাম। বাবা এখন যদি দেখা এখানে আসো আব্বু, সামির। এই যে আম্মি আসো, আম্মি আসো। আবার পরে এসো, ঠিক আছে? এই বুঝে আসেন না। তারা সবাই লজ্জা পাচ্ছে। কি গো, গাছতলায় বৈশাখী খেতে আপনাদের কি লজ্জাবোধ লাগতেছে? আমায়ও আমরা এই মুহূর্তে পিকনিক ফিলে আছি। তুমি আর ফার্ম দিও না তো। না, অনেক মজা লাগতেছে, অনেক ভালো। যাবো দিছো আইজমা মানে কারেন্ট থাকলে কি এরকম আনন্দ মুহূর্ত থাকতে পারলাম আয়ো আমার পরে। দাদা বলে দেবো জি, মানে পরে আসবা? আচ্ছা, আমি তো পরে আসবো। দিছো পরে এসো, 1 মিনিট পরে এসো।
আমরা প্রাণ ফুটু খাচ্ছি। এটা নতুন নতুন হয়। এটা নতুন। ইটালিয়ান দেখেন, ইটালিয়ান কি প্রাণ কোম্পানি ব্র্যান্ড সজীব, বাংলাদেশ। tu stai zitto e mangi, hai capito? সজীব, সালাদ দেওয়া করে? মা আমার একটু ডাল দাও তো মা। ক্যামেরাটা ঘুরে দাও ওইদিকে, সুমার দিকে বেশি, পুরোটা পায় না। ওকে, স্বামীর আসো। ঝুমাই ওই কোনার ভিতরে বসছে কেন জানো? বেশি খাইতে লেগে। আমি তো বেশি খাইতে সবাই না। এটা তোমার চেহারাই করে তুমি বেশি খেতে পারো। এটা কি মাছ? মাছ ভাজা, রুই মাছ ভাজা না দিয়া অর্ধেক অর্ধেক। না না না, স্বামীর আসো। কেন আবার পরে আসবে? ওকে, আমি তো অপেক্ষায় আছি তোর খাওয়া শেষ হলে তারপর নিব। পরে টান পরে যাবি। মা, তুমি যে গাছতলা বৈশা খাইতেছো, তোমার কেমন ফিল লাগতেছে? খুব ভালো লাগতেছে। মানে গ্রামের ভিতরে যেন একটা বৈশিষ্ট্য। তোমরা তো এককালে অনেক ফকির নিয়ে আসিলা, এরকম গাছতলা বই খাইতা না? তাও হাতু পাত করে লবণ দেখে সেই টেস্ট দেখছো? এই লেগে মার মাথা অনেক বুদ্ধি, কারণ কাউয়ার গু খাইছে। মার মাথায় পড়ছে না, এই দিকে সাদা হয়ে গেছে। শোন, মার বয়সটা পায়ালো। মা তোমার বয়স কত? 67 না 66? এই তো জানুয়ারিতে। হিসাবে তো 67 হয় আমার হিসাবে। আন্টির কত? 55? 53, 52? মনে কর 67 বছর বয়স নাইতে, 60 বছর বয়স আইতে তোরে 3 তলা সায়ানা স্বামী ধরে উঠাইব। আমগো বংশ না কম বাসে, এটা কম বাঁচলো। পুরুষ মানুষ না কম বাসে, ডাক্তারি বলে মরে যায়নি। হুম, 60 বছর বাঁচি না। সমস্যাটা হলো ছোট থেকে শুরু হয়। হ্যাঁ, আমগো কিন্তু বিশ্বাস করে না মারে জিগে তুই কি গো? সবাই ওই যে কাকা ইয়া গো বাড়ি বিলু কাকা। হ্যাঁ, আব্বাই মারা গেছে, আব্বার পর মেজু চাচা মারা গেছে, তারপর বড় চাচা মারা গেছে। এই কারাবিন বাবা। এদিকে না। আর আমাকে বুঝতে বলতে মাইয়া মরে তার মাইয়া হাসছে। কই তার কমেন মামা আসো, তুমি ওখানে গেছো না? সায়নের কাছে গেছো না? তুমি এখানে আসো, এদিকে আসো আমার কাছে। সজলের কয়টা পাকছে চুলদারি? গোটা চারেক পাকছে না? চুলও তো পাকছে। যাক, সজীবের চুল পাকছে। কি গো আন্টি, এই যে ছোট ভাইরা আমার চুলমুল পাইকা যাইতেছে, বিয়ে সাথে না করে তোমার ঝামেলা পড়ে যাবো আমরা। বুঝছিলাম কোন মায়া দেখছিস তুই, এটা জানি, কোন দরকার নাই।
আর বড় নানা মরে গেল কি আর ডক তো সুন্দর কেডা? না না ওইটা না আরে না, ওডি না ওই যে কালবাটে ওই যে ওর মা যে দোকানদারি করে একটা দোকান আছে চার বাবু বলে কত তুই এই 50 বছরের সংসারটা তুমি কুয়াইতে চাও, খাওয়াই দাওয়ানোর কথা কইয়া? হ্যাঁ কোনো মাইন নেই। হুম? এই জামিল এই ভাত নিয়ে না। মামাই শুধু অসুস্থ হয়ে গেছে দেখা। মামা যদি সুস্থ থাকতো, দাড়ি গিলারে মনে করো কলপ করে, চুল গিলারে কলপ করে একটা কমপ্লিট ড্রেস পরাইলে অর্ধেক বয়স নাই। যে যত আসছিল আমার আব্বারে মাইতে এমনই স্বাস্থ্য। কোরবানির ঈদের সময় এলো মাইতে কিন্তু বাবার লোকে সুদীপ ভাইয়ের লোকে কত মিল দেন পুরা এক এরা এই জীবনকালে সুদীপ ভাইয়ের মতো আমার কাছে মনে হয় এমন ছিলেন না কিন্তু স্বাস্থ্য অনেক ভালো আছে, অনেক ভালো। বাইরে কম আসছিল, ভালো স্বাস্থ্য। এই কথাটা হলো কই আঙ্গ সজল জুয়ানকালে স্বাস্থ্য অনেক ভালো ছিল, ঠিক না? তুলো ছিল স্বাস্থ্য ভালো ছিল, চলে আছে। তোমাদের বাসায় যখন আসছে এই সুদীপ ভাই মামা, সজলে যখন এই যে প্রথম আসলো এই যে বাসায়, ওর স্বাস্থ্যটা কেমন ছিল? প্রেম দিতে দিতে শেষ করলেছে ভাই এই বন্ধ কথা কয় না বুঝ কথা কয় হুম? কোন কথা বলছিস আমার সামনে বলো সজ্জা থাকে, ঠিক না সজল? ফিরে ললি না মানে দাও কি হয়ে যায় এটা পুরা জান জান জল্লাদ হয়ে যায়, কালী রূপ ধারণ করে। দিদি কালী কালী আরে তো বল লাইনে তার আমারে ও কাছে নিয়ে কইছে বাবা না খাইছি তো আমরা শাহনাজ পারবেন? আমি আমাকে বললে রুচি নাই, একটু কমায় খান। ভাইয়া বাথরুম আমি আস্তে আস্তে খাইতেছি, একদম ফিনিশ করে চাবাইয়া, কারণ হজম হয় না তো। দিও না দিও না দিও না। জামিল আসো সবার আগে আমার খাবার শেষ একটু চা বাও না শুধু দিও না। ধরে নাই মোবাইল দেখে, জানিস না কাপড় দিয়ে জানিস না যাবার গেছে দেখো। মা এখানে আসো, এখানে এখানে তুমি এখানে আসো। আচ্ছা 1 মিনিট হয়ে গেছে ওটা ধরে না আবু, ওটা ধরে, এখানে আসো, ধরে না, ছেড়ে দাও, এখানে আসো এখানে আসো। এটা জানি জানলার উপরে দাঁড়ায় এগুলো খাইলা না বুঝতে তো না এটা সময় রেখে একটু পানি দাও তো, পানি খাইছো খেয়ে দাও, পানি খেয়ে দাও। একটু রিসোর্টের মতন তোমার আবার গরম লাগে? বাদ দাও মা, সমস্যা। হইছে। বাসায় মিস্ত্রি রেখে আইছি, যে বাইরে দেয়াল গস্তাছে, বাইরে দিয়ে বাইরে রং না করাইলে দেয়াল নষ্ট হয়ে যায়, ড্যাম হয়ে যায় বৃষ্টিতে বৃষ্টিতে। বাইরে দেন ঢালো ঢালো, মাংস দিলেন না আরো? হইছে। কি করো জামে? কি করো? দেখাও।
জুমা আর তুই এই পাশে যা করতে ক্যামেরাটা করতেছ না কাছে করতেছিস জুমা হাঁটতে থাকো আজকে মাছের টমেটো দিয়ে ঝোল সেই মধ্যে তো লাগে ঝোল তরকারি মাছ লাগে পুজো যেটা কোনা ধরো বুঝুন না কিন্তু আগ্রহ ধরবা এটা মারবো একটু মারবো সবচেয়ে মজা হয়েছে এই খাবারটা, রান্না লাগি বানানো মাছ করলার ঝোল। রাত্রে ফোনটা কইছি আমরা হুম? যদি কিছু না আওয়া বাবা তারপর নাই খাবার খাবার না, ওরা খাওয়াইতে আছে যে এক মেলা মুখে দেবার করে। এলো এলো করলার মিলা করে। পাত্তা দিও না, তোমার পাত্তা দিতে কইছে কেটা? আপনি দিদি আয় কুতু আয়। জি কার সাথে কি জিজ্ঞেস করবো কুকুরটাকে? নে লালু এটা হচ্ছে লম্বা না সমস্ত কুকুর দিছে লালুর লম্বা বেশি ওদের জাতি যত্ন করলে আর খাওয়া করলে না ওটা ফিট থাকে ওটা আরো খুব ওটা একটু দৌড়ানো আমি অনেক তেল না খাওয়া ওইটা চিনস মাংস। আল্লাহ দাও বাবা এটা সামনে গেছে জড়াইছে তো রাত্রে কয়টা বাজে? 12টা 1টার দিক দিয়ে। এদিকে বাতাস কেমন হয়েছিল? দেখো, এই যে দত্ত ছিল।